إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من له ساعة ولم يضح فلا يقربن مصلانا رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم والمعزز সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম জাতে পাকের সমীপে অসংখ্য সশ্রদ্ধ শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত সীমাহীন দয়া এবং মায়া করে আমাদেরকে আজকে সালাতুল জুমাদের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে তার দোয়া বসার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, আজকে আমাদের দেশের হিসাব অনুযায়ী পবিত্র যুলহিজ্জা মাসের 9 তারিখ, আগামীকাল 10ই যুলহিজ্জা ইয়ামুন নাহর আমাদের দেশে অনুষ্ঠিত হবে ঈদ উল আযহা এবং কুরবানি। কি কথা ঠিক কিনা? গতকাল মুসলিম মিল্লাতের প্রাণকেন্দ্র যেই স্থানে, যে মক্কায় এবং বাক্কায় মুসলমানদের কেবলা বাইতুল্লাহিল হারাম স্থাপিত প্রতিষ্ঠিত, সেখানে অনুষ্ঠিত হয়েছে সারা দুনিয়ার মুসলমানদের সবচেয়ে প্রাণের অনুষ্ঠান হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ গোলাম আরাফার ময়দানে উপস্থিত হয়ে মহান মনিবের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি বার ঘোষণা দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সম্মানিত ভাই সব, হাজী সাহেবগণ বারবার করে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাই সব, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুদ দুআ ইয়াওম আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, আজকে আমাদের দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ্জা অর্থাৎ একরকম আরাফার দিবস। যদিও হাজী সাহেবগণ গতকাল আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জ ইয়াউম আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাই হজ, এটা হজের একটি ফরজ। আজকে হাজী সাহেব কোরবানি করে মোটামুটি তারা একটা হজ্জে চলে যাবেন, ফ্রি হয়ে যাবেন, বা অনেকে হালাল হয়ে যাবেন। সম্মানিত ভাই সব, আজকে ঈদুল আজহার আগের দিন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্ব দাবিদার। সেই নিরিখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনোদর্শকের শোনার আমি উদাত্ত আহ্বান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখির কালাম কালামে রব্বির সূরাতুল আনআমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াত নং 162। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, রাসূল আপনি বলুন ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি। নুসুক বলতে কি বোঝায়? মুফাসসিরিন কেরাম অনেক মত বলছেন। কেউ বলছেন নুসুক মানে কোরবানি, কেউ বলছেন নুসুক মানে জামি ইবাদত, সকল ইবাদত, সকল ত্যাগ তিতিক্ষা উৎসর্গ কোরবানি সকল কিছু। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সকল জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। সম্মানিত ভাই সব, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ওয়াজ্জাহাহুমা, হাদিসের মধ্যে ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির পশুটা কিবলামুখী করতেন, শোয়াইতেন, ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা মিন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির পশুটা শোয়াইতেন কিবলামুখী করে, তখন বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আমি আমার চেহারাকে, আমাকে একমাত্র তোমার জন্য উৎসর্গ করলাম, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু একমাত্র তোমার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি প্রথম মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আদিষ্ট হয়েছি। এই হাদিসটা ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে যে একটা বললাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমি জুমার নামাজ পড়তে আসছি, ফজর জোহর আসর মাগরিব এশা সালাত পড়ি কার জন্য? আল্লাহর জন্য না? যে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সালাত, আমার আসা যাওয়া, দাঁড়ানো, বসা, উকু, বারাক, অবস্থান সকল কিছু একমাত্র কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা এগুলো কোরবানির পশু শোয়ানোর পরে বলতেন। ধারাবাহিকতা কথা, আমার আর অনেক কথা আসবে ইনশাআল্লাহ। বলছিলাম অতএব আমার সালাত, আমার কোরবানি একমাত্র কার? আপনি আমি লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে অনেক দামি পশু কোরবানি কিনতে পারি, কিনতে পেরেছি, কিন্তু মহান মালিক যদি আমার পক্ষ থেকে গ্রহণ না করেন, ফাইল রিসিভ না করেন, কোরবানিটা কবুল না করেন, তাহলে কোনো কাজে আসবে না। এই জন্য বারবার মহান মালিকের কাছে দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে আমাদের কোরবানিটা কী করেন?
কবুল করে। সম্মানিত ভাই সব, এই জন্য পশুর যে কোরবানি, এর মধ্য দিয়ে আমার মনের যে পশুত্ব, এটা পরিত্যাগ করতে হবে। মনের মধ্যে পশুত্ব জিয়ে রেখে আকীদা, বিশ্বাসে, চিন্তায়, চেতনায়, আদর্শের আলোনে, আইডিওলজিক্যাল এবং সাইকোলজিক্যালি যদি আমার মনের মধ্যে পশুত্ব বিরাজ করে, এরকম হাজারো পশু কোরবানি দিলে আমি খুব বেশি লাভবান হব না। এই জন্য মনের পশুত্ব ত্যাগ করতে হবে। আমি আমার জন্য নয়, আমি আমার আল্লাহর জন্য। আমার শক্তি, সামর্থ্য, আমার বেঁচে থাকা, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, আমার অস্তিত্ব, আমার স্থায়িত্ব, এগুলো সব কিছু একমাত্র কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন, মানুষের সহায় সম্পদ সব কিছুই ক্রয় করে নিয়েছেন। মানুষ যদি তার জীবনটাকে, তার সম্পদগুলোকে, তার ইচ্ছাকে, তার আবেগকে, তার হায়াতকে, তার শক্তির সামর্থ্য, ইজ্জত আবরুকে, দাপট, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো যদি ইসলামের জন্য, ইসলামের প্রয়োজনে আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্ট সেখানে ব্যবহার করেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাই সব, এই জন্য আমাদের কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব বিষয়ে অনেক কথা আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন। কোরবানিটা একমাত্র হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র হইতে হবে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন এই যে 9 তারিখ, আজকে আমাদের দেশে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজে বলতে, আমি গতজন বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, আমরা শুরু করেছি তো, শুরু করেছি। শুধু নামাজের পরে নয়, নামাজ ছাড়াও চলতে ফিরতে, হাঁটতে, উঠতে, বসতে আপনি লাখবার, হাজারবার বলতে পারেন, পড়তে পারেন। কে লাভবান না নালস হবে? লাভ হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি বারবার পড়তে পারেন, বারবার পড়তে পারেন। এখন যদি আমি জিজ্ঞাসা করি কত শব্দ আমি কবার পড়েছেন, আশা করি খুব বেশি জবাব কেউ দিতে পারবে না। আমরা চলাফেরায়, উঠতে বসতে সব বেশি কার নাম স্মরণ করব? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি কিন্তু তোমাকে স্মরণ করবো। কে বলছেন? আজ দেখেন, কোরবানির পশুটা জবাইয়ের সাথে কোরআনের অনেকগুলো আয়াত আছে। বিশেষ করে সূরাতুল আনআম একটা সূরা আছে কোরআন মাজিদে, আর আনআম মানে চতুষ্পদ জন্তু। এই জন্তু জানোয়ার নামে কোরআন মাজিদে 6টা সূরা আছে। একটা হলো আল আনআম, একটা আল ফিল। ওদিকে আমার আজকে আলোচনা বিষয় না। এই আলাম সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল আনআমের 118 নম্বর আয়াতে, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। তোমরা যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওই পশুটার বস্তুগুলো তোমরা খাও, খেতে পারো। কে বলছেন? ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, তাহলে যে পশুটা জবাই করার সময় আল্লাহকে স্মরণ করা হয়েছে, তোমরা ওই পশুটার বস্তুগুলো খেতে পারো। কি কথা ঠিক কিনা? আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা আন ইউদহিয়া ইউসাম্মি ওয়া ইউকাব্বির, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পশুটা জবাই করতেন, তখন আল্লাহর নাম নিতেন, তাকবীর বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পশুটা জবাই করতেন, পশুটার কবলা মহি করতেন, এবং এর যে সামনের অংশের উপরে নিজের ফাঁটা দিয়ে চাপ দিয়ে রাখতেন। ওগুলো হাদিসের মধ্যে আছে। আমি বিশেষ করে কোরবানির উদ্দায় ইবনে মাজার হাদিসগুলো পড়ার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, তাহলে যে পশুটার জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, ও পশুটার গোশত তোমরা খেতে পারো, খাও। ফাকুলু, খাও। কার নির্দেশ? তাহলে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে তো? না নিজের নাম, না অন্য কারো নাম? না, কার নাম? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে
অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো নিয়তে, অন্য কোনো মানতে কোনো পশু যদি জবাই করা হয়, ও জবাই হারাম, ওই পশুর গোশত ভক্ষণ করা হারাম। একমাত্র কার নাম? আল্লাহর নাম। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। এটা আরেক আয়াত, কোরআন মাজিদের সূরা আল-আনামের 121 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে নিষেধ করছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় নাই, ওই পশুর গোশত আমরা খাইতে পারিব না। কে বলছে? তা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ। আগেরটা আদেশ, পরেরটা নিষেধ। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশ, ওগুলা অধ্যাদেশ, এগুলা দণ্ডবিধি, ফৌজদারি বিধান, এগুলো আপনাকে আমাকে লঙ্ঘন করার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই পশু তোমরা খাবে না। এটা হলো কোরআনের সুস্পষ্ট বক্তব্য। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার দিকে বাঁচানোর লক্ষ্যে বলছেন, কেউ যদি ভুলে বলতে পারে না, বলে গেছে আর কি, তাহলে ওটা খাওয়া যাবে। কিন্তু ইচ্ছা করে মনে ছিল বলে নাই, খাওয়া যাবে না। ধরেন কোরবানির দিন, এদিন তো উৎসবে আল্লাহু আকবারের অনুষ্ঠান, কিসের? আল্লাহু আকবারের। ওই দিন কেউ ভুলে যাবে বা ভুল করবে, এটাকে মানা যায়? এজন্য যিনি জবাই করবেন, বিশেষ করে ইমাম সাহেবেরা, ওনারা বলবেন, যারা কোরবান দিবেন তারাও বলবেন, দাঁড়িয়ে থাকবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার সবাই সকলেই আওয়াজ করে বলবেন। আমি কি কথা বুঝতে পারছি? এবার আসেন, আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। এটা আরেক আয়াত, সূরা আল-আনামের 119 নম্বর আয়াত। যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়েছে, আল্লাহর নামে জবাই করা হয়েছে, ওই পশুটার বস্তুগুলো তোমরা কেন খাও না? এটা কে বলছেন? তাহলে এটা কেন বলছে? দেখেন, আমাদের অনেকের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সারা বছর ডাক্তার বলছে আপনি গরু গোশত খাইতে পারবেন না। ঠিক আছে, আপনি ডাক্তারের কথা মানেন, কিন্তু ডাক্তারের কথাগুলো যেরকম মানেন, আল্লাহর কথাগুলোকে সেরকম মানেন? মানেন না। ডাক্তার বলছে গোশত খাই না, খান না, আল্লাহ বলছে নামাজ পড়েন, আপনি পড়েন না। কি কথা ঠিক কিনা? আসেন, ডাক্তারের কথা মানেন, ভালো থাকবেন, আপনি আল্লাহর কথা মানেন, তার চেয়ে বেশি ভালো থাকবেন। ডাক্তার তো মানিয়ে না, আমি সেটা বলিনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওই পশুর গোশত তোমরা কেন খাও না? তার এই কথা তারা বুঝে গেল, যে পশুটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে, ওই পশুটার কোরবানির দিন গোশত খাওয়ার ক্ষেত্রে আপনি ডাক্তারের প্রেশার আর ডায়াবেটিসের ওই প্রেসক্রিপশন দিন মানা যাবে না। কথাটা আমি বুঝতে পারছি? ডাক্তার আপনাকে মানা করছে, আপনার মানুষ জায়গায় থাকেন, কোরবানির দিন, তার পরবর্তী 3 দিন, এই 7 দিন কিতাবের ভাষা জিয়াফতুল্লাহ, আল্লাহর জিয়াফত। কার জিয়াফত? আল্লাহর জিয়াফত। আপনার বেড়ার বাড়িতে অনুষ্ঠান না গেলে বিয়ে মনে করে যাবো, আপনি কাব্যে কাব্যে কষ্ট মষ্ট করি গায়ে নিজে পরিবেশ যান, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বছরের 7টা দিন সারা দুনিয়াভাবে জিয়াফত দিছে, আপনারে কে বলছে এত সুবিচার দিয়ে দেখা বললায় আমি গরু গোশত খাইতেন না? কি কথা বলতে পারছি? কোরবানির দিন অন্তত কোরবানির গোশত অল্প হইল খেয়ে আপনি যে খান না, এ কথা থেকে বিরত থাকবেন। আমি কি কথা বলতে পারছি? সময় তো অল্প হইলেও খাবেন। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসীম ক্ষমতার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করে বলছি, কোরবানির গোশত খাবেন, আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকিরের এবং স্মরণের যে প্রতিযোগিতা, যে মৌসুম, আমরা সেখানে আসার চেষ্টা করি। আপনি কোরবানির গোশত খেতে, গরু কেনার প্রশংসা, দামের প্রশংসা, যিনি পাক করছে তার প্রশংসা সব বাদ দিয়ে কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিন। কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। ওখানে বিসমিল্লাহ আছে না? আল্লাহর নাম আছে না? যা খান, খাই শেষ করে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আছে না? এগুলো মুসলমানদের আমল, এগুলো মুসলমানদের সুন্নাহ, এটা ইসলামের আইডিওলজি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা। সম্মানিত ভাই সব, আসুন,
প্রত্যেকটা ফরজ নামাজের পরে, গরু জবাই করার সময়, ঈদের নামাজ আসতে এবং যেতে, একটা আমেজ, একটা উৎসব, একটা অনুষ্ঠান আল্লাহর নামের স্মরণের। আল্লাহু আকবার। কেমন? আল্লাহ তাআলা বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামের ঘোষণা দিন, বড়ত্ব প্রকাশ করুন। সবচেয়ে বড় কে? আল্লাহ। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন রাসূল আপনি বলুন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আপনি সে আল্লাহ তাআলার প্রশংসা করুন যে আল্লাহর কোনো সন্তান নাই। আসেনি? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বের মধ্যে কোনো অংশীদার নাই, কোনো সমকক্ষ নাই, কোনো প্রতিপক্ষ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সে মহান সত্তা আল্লাহ তাআলা, তার এই রাজত্বের মধ্যে, তার ক্ষমতার মধ্যে, তার দাফরের মধ্যে, তার মুলকুতের মধ্যে, তার মিল্কিয়তের মধ্যে কোনো অংশীদার নাই, কোনো সমকক্ষ নাই, কোনো প্রতিপক্ষ নাই, থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমগ্র দুনিয়া হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, গরু আল্লাহর সৃষ্টি, পশু পাখি, তৃণলতা, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, আকাশ মহাকাশ, সাগর মহাসাগর, সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। দুনিয়া সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে। আল্লাহ হচ্ছেন একমাত্র মাহবুব, আর দুনিয়া সব কিছু আল্লাহর একমাত্র গোলামি করবে। আল্লাহর জমিনে আল্লাহর সমকক্ষ হওয়ার, আল্লাহ তাআলার প্রতিপক্ষ হওয়ার, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার আইন বিধান বাদ দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব বাদ দিয়ে নিজের মন মতো করে কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার, প্রতিষ্ঠিত করার মতো কোনো ক্ষমতা, কোনো সক্ষমতা, কোনো সাহস যদি কেউ দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। অতএব লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন মুলকি ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সাম্রাজ্য পরিচালনায় কারোর সাথে বুদ্ধি পরামর্শ করে, জিজ্ঞাসা করে কার্য সম্পাদন করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর তাকবীর দান করো। কি বলবে? বেশি বেশি আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই জন্য তাকবীরে তাহরিমা সব বলতে হয় কি? আল্লাহু আকবার, ঠিক না? আজানে বলতে হয় আল্লাহু আকবার, ইকামতের মধ্যে বলতে হয় আল্লাহু আকবার, নামাজের প্রত্যেকটা অংশে উপর রুকু থেকে সিজদায়, সিজদা থেকে উপরে, উপর থেকে নিচে, বসতে উঠতে প্রত্যেকটা বারবারই কি বলতে হয়? আল্লাহু আকবার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাব্বিরু সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল বলছেন 33 আল্লাহু আকবার বলো। প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর অন্তত একবার আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বলতেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আছে না এগুলো? হাদিসে আছে, হাদিসে প্রত্যেকটা কিতাবে, কিতাবুদ দোয়া, কিতাবুল আসকারের মধ্যে হাদিসগুলো আছে, কিন্তু আমরা বাঙালির কোনো খবর নাই। কি কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, অর্থাৎ বেশি বেশি পরিমাণ স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। বেশি বেশি পরিমাণ স্মরণ করতে হবে আল্লাহকে। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরাতুল জাসিয়া 25 বার আছে। সূরাতুল জাসিয়া 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে বড়ত্ব একমাত্র আল্লাহর, জমিনে বড়ত্ব একমাত্র আল্লাহর। তিনি আসমানেও সবচেয়ে বড়, তিনি জমিনেও সবচেয়ে বড়। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি আজিজ, তিনি হাকিম, তিনি আজিজ। ওয়ালাহুল আজমাত ওয়াস সুলতানা। তাফসীরে কুরতুবী, তাফসীরে বাব্বি, তাফসীরে সকল তাফসীরগুলো বলছেন ওয়াল্লাহুল আজমাতু, আজমত, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, আভিজাত্য, সার্বভৌমত্ব, কর্তৃত্ব, কৃতিত্ব একমাত্র কার? কর্তৃত্ব একমাত্র আল্লাহ। আপনি আল্লাহর জমিনে কর্তৃত্ব করতে পারবেন না, আল্লাহকে সেজদা করে আল্লাহর গোলাম হয়ে বসবাস করতে পারবেন, নিজের বড়ত্ব জাহির করতে পারবেন না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাহ আল আজমাতু আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ফাআদখালাহুন নার
আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল কিবরিয়া হৃদয় বড়ত্ব, কিবরিয়া আমার চাদর, বড়ত্ব, আমিত্ব, আভিজাত্য, শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর। আল কিবরিয়া হৃদয়, কিবরিয়া একমাত্র আমার চাদর, ওয়াল আজমাত ও ইজারি, শান শপথ, আভিজাত্যবোধ, শ্রেষ্ঠত্ববোধ এগুলো আমার লুঙ্গি সমতুল্য। যে ব্যক্তি আমার বড়ত্ব নিয়ে কাড়াকাড়ি করবে, আমার শ্রেষ্ঠত্ব নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কে বলেছেন? আল্লাহ। অতএব আল্লাহর জমিন, আল্লাহর গোলাম। এখানে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রতিষ্ঠার জন্য নয়, আভিজাত্যবোধ প্রতিষ্ঠার জন্য নয়, বংশ গৌরববোধ প্রতিষ্ঠার জন্য নয়। এখানে আমার বসবাস, আমার অবস্থান, আমার অবস্থিতি একমাত্র আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহকে সিজদা করে আল্লাহ তাআলা সন্তুষ্ট মতো জীবনযাপন করা। সম্মানিত ভাই সব, আসুন আজকের হজ্জে বাইতুল্লাহর এই মুহূর্তে, আরাফার এই মুহূর্তে, কোরবানির এই সময় আমরা এই শিক্ষা গ্রহণ করি। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে একমাত্র স্মরণ করো কাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শ্রেষ্ঠ একমাত্র রব আল্লাহ, বড় একমাত্র আল্লাহ, প্রশংসা একমাত্র তার। সম্মানিত ভাই সব, আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من له ساعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن মাজাহ। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, মান লাহু সাআতুন, কুরবান করার কি আছে? সামর্থ্য আছে, অর্থকড়ি আছে, সক্ষমতা আছে, কুরবান করলে করতে পারে, কিন্তু করে নাই, এরকম মানুষও এ এলাকা নাই অন্য এলাকা থাকতে পারে। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল বলছেন, মান লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, কুরবান করার সামর্থ্য আছে, করে নাই, ওই ব্যক্তি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহে না আসে। এটা একটা ধমকি। হাতে কোরবান করবার দরকার, করে নাই, হাতে ঈদের নামাজের দরকার, ঈদগাহে আবার হাতে ঈদগাহে আবার দরকার। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি কত জুমা, তার আগে জুমার সামর্থ্য বলতে কী বোঝায় এই কথাগুলো বলছিলাম। আপনার যদি সামর্থ্য থাকে, চিন্তা ভাবনা করে আজকে আগামী দুদিনও সুযোগ আছে আল্লাহ তাআলার একচ্ছত্র সন্তুষ্ট নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি আমার অর্থের সামর্থ্যের একটা অংশ আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাহে কোরবান করে দিলাম। এটার নাম কোরবানি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। সম্মানিত ভাই সব, আমরা যা কোরবান করতেছি, আমার কোরবানির যে অর্থের অংশটা 40-50,000, 30,000 বা যার যা সামর্থ্য কোরবান করছি, আমার এই অংশটা ইসলামিক শরিয়া আইন মতে বৈধ কিনা, হালাল কিনা, এই বিষয়টাও দেখার দরকার আছে। যদি হালাল না হয় তাহলে কোরবান কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল আদা, ইয়া রাসূলুল্লাহ কোরবানিটা আসলে কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া লানা, তাই ঠিক আছে, এটা পিতা ইব্রাহিমের সুন্নাত, তা আমাদের কী লাভ হবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন হাসানা, তোমাদের যে কোরবানটা তোমরা কোরবান করবে, যে পশুটা জবাই করবে, এর প্রত্যেকটা ফসমের বিনিময় তোমাকে হাসানা সওয়াব দেওয়া হবে। তখন সাহাবায়ে রাসূলুল্লাহ ফাসুক, ফসম তো একটা ফসলের মধ্যে অসংখ্য পরিমাণ ফসম। তখন আল্লাহ রাসূল কালান নবী ইসলাম ফি কুল্লি সুফিন হাসানা, প্রত্যেকটা ফসম, যত ফসম আছে, যত লোম আছে, প্রত্যেকটা লোম এবং ফসমের বিনিময় তোমাকে আল্লাহ তাআলা হাসানা এবং সওয়াব দান করবেন। আল্লাহ বলবেন না? সময় তো ভাই সব, আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরু আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে পশুটা কুরবান করবে, এটা দৃশ্যমান বিষয় হলো একটা পশু, কিছু রক্ত আর কিছু গোস্ত, লোহম এবং দেমা, এটা ছাড়া আর কিছুকে দেখা যায় না? দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা, যেটা দেখা যায় রক্ত এবং গোস্ত, এগুলো আল্লাহর কাছে যাবে না, কিন্তু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই পশুটা কুরবানির করার মধ্য দিয়ে তোমার মনের যে তাকওয়া, যে আল্লাহভীতি, এটা আল্লাহর কাছে যাবে। যাবে না? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সময় তো ভাই সব, আসুন
এই কোরবানির মধ্য দিয়ে আমি আমার জীবনের সকল মুহূর্তে সকল সময় অর্থবিত্ত সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি আমার দাফন আমার সকল সম্পদ আমার সকল সম্পত্তি আমার সহায় আমার ইজ্জত আবরু আমার ব্যক্ত মর্যাদা সব কিছু আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ফতে আল্লাহ তাআলার রাহে ফি সাবিলিল্লাহ ব্যয় করার উৎসর্গ করার একটা মানসিকতা তৈরি করার চেষ্টা করি। মনের পশুত্বকে বিসর্জন দিই, আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ করার পরিশুদ্ধ করার চেষ্টা করি। আমার জীবন আমার মরণ আমার টিকে থাকা আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাই সব, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপসাইনে আক্রনাইনে দুইটা ধূসর রঙের দুই শিংওয়ালা দুইটা কাপসা দুম্বা বেড়া জবাই করতেন। কোরবানির পশু সাধারণত ওট গরু মহিষ এই তিনটা বড় জাতের, আর ছাগল বেড়া দুম্বা এই তিনটা ছোট জাতের। গরু মহিষ ওট এগুলোর বয়স হতে কমপক্ষে 2 বছর, আর ছাগল বেড়া দুম্বা এগুলোর বয়স হবে কমপক্ষে 1 বছর। যেটা সুন্দর সুশ্রী মনোরম দেখতে অনেক মনোমুগ্ধকর এরকম একটা পশু ক্রয় করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বার্থে আল্লাহ তাআলার পথে আল্লাহর রাহে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করার চেষ্টা করব। সম্মানিত ভাই সব, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল কোরবানগুলো কবুল করেন। এবার আসুন, কোরবানি দেওয়াটা শরিয়ার পরিভাষা ওয়াজিব, ঠিক না? ওয়াজিব, এটা ওয়াজিব বছরে যেহেতু একবার, আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক এবং সামাজিক, এই জন্য আমাদেরকে সামর্থ্য থাকা সত্ত্বেও এখান থেকে বিরত থাকা উচিত নয়। যাদের আমাদের সামর্থ্য আছে বলে আমরা মনে করি আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। আর যার সামর্থ্য নাই, আপনি মনে করেন এরপরে কোনো বুঝদার আলেমের সাথে যোগাযোগ করে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি সামর্থ্য নাই আপনার মনে হয়, তাহলে লোন করে সুদের উপর টাকা নিয়ে বিভিন্ন রকম কষ্টবোধ করে বাড়ি ঘরে জগড় লাগাই, বউ স্ত্রীর সাথে বিভিন্ন রকম হাঙ্গামা দেখাই, বিভিন্ন রকম মনে কষ্ট নিয়ে এরকম কষ্টবোধ করে আপনাকে কোরবান দেওয়ার জন্য ইসলাম বাধ্য করে নাই। আমি এই কথা বলতে পারছি। সম্মানিত ভাই সব, আসুন আল্লাহ তাআলা বলছেন কুলু ফলকানি ওয়াল মুতার, কোরবানি গোশত মানে যে খাবে। যারা 2-3টা আয়াত আছে কোরআন মাজিদের সূরা হজ্জের, যারা সায়েল ভিক্ষুক কোরবানির দিন গোশত কালেকশন করার জন্য আছে তাদেরকে তোমরা দিবে। ওয়াল কানি ওয়াল মুতার, যারা অভাবী দুঃখী দুর্দশাগ্রস্ত তাদেরকে দিবে। তাফসীর এখানে একটা ব্যাখ্যা লিখছেন, আল কানি ওয়াল মুতার বলতে কিছু লোক আছে কোরবান করে নাই, আপনি বুঝেন, খোঁজখবর আছে না? আমি এই পর্যন্ত একজনকেও জিজ্ঞাসা করে নাই কোরবান দেননি। এটা আমার ব্যক্তিগত অভ্যাসে নাই। যদি হে না দে, সে একটা সম্বোধ করবে না। এজন্য কাউকে সামর্থ্য আছে নাই এরকম কাউকে আমি এই পর্যন্ত জিজ্ঞাসা করি নাই এবং করবো না কোরবান দেননি। এটা আমার ব্যক্তিগত অভ্যাস। তারপরে আপনারা যারা সমাজে বসবাস করে, সমাজের মানুষকে এই কোরবানদের কে দেন না, পাড়া প্রতিবেশী তো জানে। যারা দেন না, আপনি আপনার প্রতিবেশী আত্মীয় পরিচিত যারা দেন না তাদেরকে কোরবানির গোশতের একটা অংশ দিবেন। তাফসীর বলছে, কোরআন বলছে, এমন কিছু লোক আছে কোরবান দেয় নাই, কিন্তু দেয় নাই যে এটাও কাউকে বলে নাই। এরকম আত্মমর্যাদা সম্পন্ন মানুষ আছে না? অত সামর্থ্য নাই, কোনো না কোনো বেকায়দা আছে। এরকম কোনো লোক যদি সমাজে থেকে থাকে, আপনি খোঁজ নিয়ে ভালো করে একটা খোঁজখবর নিয়ে তার বাড়িতে নিজ দায়িত্বে একটু সম্মানবোধের সহিত কোরবানির কিছু গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি কি বুঝাতে পারছি? সম্মানিত ভাই সব, মূলত বিষয় হলো এটা কোরবান আল্লাহর রাহে, কিন্তু ইসলাম আমাদেরকে সুযোগ দিয়েছে তুমি খেতে পারবে। কুলু ওয়া আতিমুল বায়স ওয়াল ফাকির, কুলু ওয়া আতিমুল কানি ওয়াল মুতার। কোরআন সূরাতুল হজ্জের 28 এবং 34 নম্বর আয়াতে এই কথাগুলো বলছেন। আপনি যদি তাফসীর সহ পড়েন, সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াত 34 নম্বর আয়াতে কথাগুলো বলছেন, তোমরা খাবে, অন্যকে খাওয়াবে। যে বায়েস, যে ফাকির, যে আল কানে, যে আল মুতার, এই জাতীয় লোকদেরকে কোরবানির গোশত তোমরা দিবে। সম্ভব হলে ইসলাম বলছে 3 ভাগ করে, 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয়স্বজন নেবেন,
একবার পাড়া প্রতিবেশী মিসকিন গরিব অসহায়দেরকে দিবেন। এটা হলো স্বভাবত এবং বাহ্যত বিধান, মুস্তাহাব বিধান। যদি এর ব্যতিক্রম করেন তাহলেও সুযোগ আছে। ইসলাম কোনো বিষয়ে আপনাকে খুব বেশি কড়াকড়ি এবং বাড়াবাড়ি করে নাই এবং করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সকল কোরবানিগুলো কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সময়